আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দুপুরবেলায় যে আব্দুল্লাহকে গোসল করাবো, ও আসতেই চায় না। যাই হোক, এখান দিয়ে আমি কোরআন শরীফ পড়ছি। এই যে আব্দুল্লাহ আমার সাথে কোরআন শরীফ পড়বো। আলহামদুলিল্লাহ, আমরা যা করি আব্দুল্লাহ তা ফলো করে। আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আর প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা কথাই বলি, আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, আমি আজকে বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার মনটা অনেক খারাপ। তার জন্য আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। যা অল্প করে ভিডিও করছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ মনে যদি শান্তি থাকে, মনে যদি আনন্দ থাকে, তাহলে সব কিছু করতে ইচ্ছা হয়। কিন্তু আমার মনে কিছুই নেই, তার জন্য আমি আজকে ভিডিও করতে পারিনি। প্রথম রোজার দিন। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আমি রান্না করে নিছি ভোর রাতের জন্য বাইং মাছ ঝোল করে নিছি। আর এখানে ইফতারি বানিয়ে নিব। অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই একটা মূল্যবান লাইক দিয়ে যাবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখেন, আমি আলুর চপ রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। আসলে আমার শরীরটাও ভালো নাই, আমার মনটাও ভালো নেই। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন। আমি যেতটুকু পারছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখেন, আমি আলুর চপ বানিয়ে নিচ্ছি। বেগুনিটা এত সুন্দর হয়নি। আসলে বললাম না, মন যদি ভালো থাকে, রান্না করতেও ভালোবাসা দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। এখানে বেগুনি রেডি করে নিচ্ছি। আব্দুল্লাহর বাবা আসবে। আসলে আমি দুপুরে বয়সটা দিচ্ছি, সকালবেলা দিতে পারিনি। তো এক এক করে সব কিছু রেডি করে নিচ্ছি। তা আব্দুল্লাহকে রেডি করে দিছি। এই যে ইফতারি সবাই বসে গেছে খাবার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।